নিজেদের সমরাস্ত্রকে অত্যাধুনিক এবং অপ্রতিরোধ্য বলে জাহির করত যুক্তরাষ্ট্র। এজন্য বেশ ঢাকঢোল পিটিয়ে প্রচারণা চালাত দেশটি। পৃথিবীতে নিজেদের অস্ত্র ব্যবসা এবং সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা প্রতিষ্ঠায় বেশিরভাগ সময় খোঁড়া যুক্তিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এভাবে যুক্তরাষ্ট্রের কোপানলে পড়ে ইরাক, লিবিয়া, সিরিয়া, মিশর, কিউবা, ভেনেজুয়েলা এবং সবশেষ ইরান। অন্যান্য দেশগুলোকে ধ্বংস করে ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারলেও ইরানে এসে আটকে গেছে পরাশক্তি যুক্তরাষ্ট্র। ইরানের সাথে লাগতে গিয়ে যুক্তরাষ্ট্রের একের পর এক সমরাস্ত্রগুলো ব্যর্থ হিসেবে প্রমাণ হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আকাশ প্রতিরক্ষা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যুদ্ধবিমান F-35 স্টেলথ ফাইটার জেট, F-15 ফাইটার জেট, থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, MQ-4C ট্রাইটন ড্রোন ইত্যাদি। ইরানের সঙ্গে যুদ্ধে পেন্টাগনের 5টি কৌশলগত বড় পরাজয় হয়েছে বলে জানান আন্তর্জাতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। এগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতা ও ইরানের প্রতি আস্থা, যুক্তরাষ্ট্রের মিত্রদেরকেও হামলার লক্ষ্যবস্তু হওয়া, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরে মার্কিন নিয়ন্ত্রণ হারানো, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরায়েল যুক্তরাষ্ট্রের নাজেহাল হওয়া এবং অর্ধেকের বেশি মার্কিন নাগরিকের যুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো। ইরানের সাথে আলোচনার পর হরমুজ প্রণালী অবরোধেও দেখা দেয় যুক্তরাষ্ট্রের চরম ব্যর্থতা। মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হয় চীনের জাহাজ। হরমুজ প্রণালী অবরোধ ঘোষণার পর উপসাগরীয় এলাকা থেকে বের হয় রিচ স্টারি নামে চীনা তেল ট্যাঙ্কার। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দেশটির জাহাজগুলো হরমুজ প্রণালীর জলরাশিতে ক্রমাগত আসা যাওয়া করছে। তারা বলে, ইরানের সাথে আমাদের বাণিজ্য ও জ্বালানি চুক্তি রয়েছে যা আমরা সম্মান করব এবং মেনে চলব। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে এবং আমাদের জন্য তা উন্মুক্ত করে দিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানায় ৩৬ ঘন্টায় প্রায় ১৫ থেকে ২০টি জাহাজ টোল পরিশোধ করে বিপ্লবী বাহিনীর অনুমতি নিয়ে ইরানের বরাদ্দকৃত নতুন নৌপথ ব্যবহার করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এসব জাহাজের বেশিরভাগই চীনা, পাকিস্তানি, রুশ বা ইরানি। যুদ্ধবিরতি অব্যাহত রাখার তাগিদ দিয়ে হরমুজ প্রণালী সংকট আঞ্চলিকভাবে সমাধানের আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজিদ আল আনসারি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি অবশ্যই অব্যাহত রাখতে হবে। হরমুজ প্রণালী সংকট অবশ্যই আঞ্চলিকভাবে হতে হবে এবং এর উপর নির্ভরশীল উপকূলীয় দেশগুলোর অংশগ্রহণের মাধ্যমে এর সমাধান হতে হবে। হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছে সৌদি আরবও। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে সৌদি আরব বলেছে হরমুজ প্রণালী অবরুদ্ধ করা ঠিক হবে না। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে এক ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, আমেরিকার স্বেচ্ছাচারিতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে ইসলামাবাদে চুক্তি হয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্পের সাবেক মিত্ররা। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমনই তথ্য। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।